গাছের দাদুর নাম শুনেছেন কখনো? যদিও এখন গাছ দাদুর নাম সোশ্যাল মাধ্যমে ট্রেন্ডিং। আর এই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুরুলিয়ার গাছ দাদুর পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। পাকা বাড়ি তৈরির জন্য প্রথম ধাপে 2 লক্ষ টাকা এবং আগামী দিনে পুরো পাকা বাড়ি তৈরির জন্য আর্থিকভাবে সমস্ত কিছু সহায়তা করার আশ্বাস দিলেন। কে এই দুঃখ মাঝি? চলুন শুনে নেওয়া যাক তার গল্প। দুঃখ মাঝি হলেন পুরুলিয়ার বাগমুন্ডি থানার সিন্দ্রিক গ্রামে 80 বছরের এক বৃদ্ধ। ছোট থেকেই নেশা ছিল পরিবেশ সচেতনতা এবং গাছ লাগানোর। সেই নেশাতে নিজের 15 বছর বয়সে থেকে মাঠে ঘাটে শ্মশানে গাছ লাগাতে শুরু করেছিলেন। এখন তার 80 বছর বয়স। আর এই বৃদ্ধ বয়সে তিনি একইভাবে গাছ লাগিয়ে চলেছেন অযোধ্যা পাহাড় লাগোয়া বিভিন্ন এলাকায়। আর এই জন্যই তাকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করা হয়েছে দেশ থেকে। ঝুলিতে রাষ্ট্রপতি পুরস্কার থাকলেও দীর্ঘদিন ভাঙাচোরা মাটির বাড়িতে ঠাঁই দুঃখ মাঝি। কয়েকটা ত্রিপল দিয়ে টাঙানো স্যাঁতস্যাঁতে ভেজা ঘরে তার বসবাস। আর্থিক অনটন কোন রকমে টেনে টুনে চলে সংসার। পরিবার বলতে রয়েছে বৃদ্ধ স্ত্রী, বিকলাঙ্গ ছেলে। যদিও বড় ছেলে আলাদা থাকেন, আবাস যোজনার বাড়ি পেলেও সেই বাড়িতে থাকে বড় ছেলের সংসার। তাই আজও মাটির বাড়িতেই দিন যাপন করেন দুঃখ মাঝি ও তার পরিবার। এই খবর পেয়ে দুঃখ মাঝির পরিবারের পাশে দাঁড়ালেন এবং আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। তার নির্দেশে এদিন পুরুলিয়ার বাগমুন্ডি থানার সিন্দ্রিক গ্রামে দুঃখ মাঝির বাড়িতে যান শুভেন্দু অধিকারীর প্রতিনিধি হিসেবে গৌতম রায় এবং অন্যান্য সমর্থকরা। সেখানে ভিডিও কলের মাধ্যমে দুঃখ মাঝিকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। আর তাতেই চোখে জল এসে যায় এই পরিবারে। বাবা আমাকে এই দিচ্ছে 2 লাখ টাকা, আমি প্রণাম করছি। বহুত ভালো লোক, আমার স্বপ্নটা একদম ভালো হয়ে গেল। আমার বাবা ওঠেনে, বাবা লোক ওঠেন। আমার আর জলটা আমি কান্দি কান্দি বলতেছিলি, সেটা আমার স্বপ্নের মধ্যে হয়ে গেল। আর আমার কোনো অভাব নেই ভগবান কৃপায়। এই সুন্দরেন্দ্র অধিকারী বাবা প্রণাম করছি। বাবা তোমাকে, তুমি বহুত ভালো লোক, তুমি দেবতা লোক বটিস। আমার পূরণ হয়ে গেল, আর আমার কোনো দরকার নাই। আমি এটা হয়ে গেলে আমি আরও গাছ জমে লাগাবো। লাগাতে হ্যাঁ, পুরো আনন্দ করছি। বাপ তুমি ভালো লোক, তুমি দেবতা লোক। দুঃখ মাঝি সবার দুঃখ মোচন করেন, কিন্তু নিজেই দুঃখে একটা ভগ্ন ঘরে থাকেন যে কোনো দিন ওই ঘরে চাপা পড়ে মৃত্যু হয়ে যেতে পারে। এই দুঃখটা একমাত্র পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুভব করেছেন এবং সত্য তার দপ্তর থেকে লোক পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। বললেন দুঃখ মাঝির ঘরের ব্যবস্থা করার জন্য যা যা দরকার উনি ওনার বেতন থেকে, একবারে কোনো ব্ল্যাক মানি নয়, তার অ্যাকাউন্টে তার বেতন থেকে তিনি সেই টাকা দিয়ে তাদের ঘর তৈরি করে দেবেন। আজকে উনি তাদের অ্যাকাউন্ট নিয়ে যাচ্ছেন। 2 লাখ টাকা প্রথমেই পাঠাবেন, বর্ষা শেষ হলেই ঘর আরম্ভ হবে। এবং উনি ইনাদের সাথে ভিডিও কলে কথা বলেছেন, সেটাতে বলেছেন যে আমি কালী পূজার পর ঘর যখন কমপ্লিট হয়ে যাবে তো দুঃখ মাঝির বাড়িতে এসে নিয়ে একটু ভাত খেয়ে যাব। এই কথা উনি দিয়েছেন। উনি আসবেন ইনাদের কাছে। আর দুঃখ মাঝি খুব আনন্দিত। এই লোকটা জীবনে একটা ঘর পাবে, ছাদ পাবে, এই স্বপ্নটা ছিল না। বলছি এইভাবেই মরতে হবে। সেই লোকটা আজ আনন্দ পেল যে বিরোধী দলনেতা পুরুলিয়ার মতো একটা প্রত্যন্ত এরিয়ায় এইরকম মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে। তার জন্য ডি নিউজ, পুরুলিয়া।